চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়ি। তো আমি চলে এসেছি রূপনারায়ণ নদের একেবারে পাড়ে। একটু টেনে চালাতে হাত নিষ্পিস করছে, কিন্তু মানে পারছি না। কি কষ্ট, এই কষ্ট সামনে দুই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা ছোট রাইডে যাচ্ছি। নর্মালি আমি লং রাইডেই যাই। আজকে একটা ছোট্ট রাইড সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে কিনা দেউলটিতে। তা আমাদের বাড়ি থেকে 14 কিলোমিটার রাস্তা, এমন কিছু বিশাল দূর না। ওখানে একটা হোমস্টেতে একটা থাকা, মানে কিছুক্ষণ সময় থাকো, তারপর খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। তো উত্তরায়ণ পাড়ে একটু একটু ঘোরা হবে, প্রকৃতি, ওটাকে একটু একটু এনজয় করা হবে। আমি একাই যাচ্ছি, ঠিক আছে, সেইটা যাচ্ছে না। এই ছোট্ট একটা রাইড করতে যাচ্ছি। কালকেই হচ্ছে মহালয়া, আজকে শনিবার একটা ছোট্ট রাইড দিয়ে শুরু হোক পুজোর রাইড। তো বন্ধুরা তুমি বেরোবো, অনেকেই অপেক্ষা করবে দুলাগড়ে। তো আমি তাদের সাথে মিট করবো। আমি এখন চলে এসেছি প্রায় কল্যাণী রোডের কাছে। কল্যাণী রোডে এবার ওখানে একজন দাদার সাথে মিট করবো, তারপর দুজনে আমরা একসাথে বেরিয়ে যাবো ধুলাগড়ের দিকে। আর একটু পরেই হচ্ছে কল্যাণী রোড। বন্ধুরা চলুন যাওয়া যাক আর একটা ছোট্ট সুন্দর রাইডে দেউলটি। রাজাদা চলে এসছেন, এবার আমরা একসাথে বেরোবো। বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব ধুলাগড়। আমরা প্রায় পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। এবার দক্ষিণেশ্বরে মনে হয় কিছু রাইডার মিট করবে, লোক যারা রাইডাররা মিট করে আবার আমরা ধুলাগড়ের দিকে চলে যাবো। ওই সামনে রয়েছে দক্ষিণেশ্বরে ঢোকার রাস্তা, এখানে একটু ওয়েট করবো, ধুলাগড়ের দিকে। মিট হওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম রাইডে। রাইড বলতে গেলে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে, হিসাব মোটামুটি, যেহেতু অনেকটা আসতে হয়েছে। এসে দক্ষিণেশ্বরে অনেকক্ষণ দাঁড়াতে হলো। দক্ষিণেশ্বর থেকে আমরা আবার স্টার্ট করলাম। আমরা এখন ধুলাগড়ে মিট করবো। ধুলাগড়েও কয়েকজন আসবেন, বিশেষত আমাদের পরিচিত একজন আসছেনই ওখানে, যেমন রাজাদা আমাদের পরিচিত, সেরকম ওখানে আসবেন সমরেশ বাবু। উনি হয়তো এতক্ষণে এসেও গেছেন, বর্তমানে সমরেশ বাবু এতক্ষণে এসেও গেছেন। তো আমার সাথে দেখা হবে বেশ অনেকদিন পর। আমাদের লালগঞ্জ রাইডে উনি থাকতে পারেননি, এবার আশা করা যায় উনি আসবেন। এইটা হচ্ছে যেমন অরুণাচলের ওয়াই জাংশন হচ্ছে, এটা আমি বলি বাংলার ওয়াই জাংশন। এখান থেকে সোজা একটা ওয়াইয়ের একটা মাথায় যাওয়া যায়, সেটা হচ্ছে দুর্গাপুর রোড। আর বাঁ দিকে যে রোডটা ঢুকে গেছে সেটা হচ্ছে মুম্বাই রোড। এই যে ওয়াই জাংশন, মুম্বাই রোডে ঢুকে গেলাম। মুম্বাই রোডের অবস্থা এখন থেকেই খারাপ। পুরোনো ব্রিজ ভেঙে চুরে শেষ। ব্রিজ থাকবে যদি না রিপেয়ার করা হয়।
যাই না, সেন্ট্রাল আমরা কিন্তু কখনো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো কাজই করতে পারি না, চাকরি মেরে কোনো রকমের যেটা খুবই ক্ষতিকর। চলে এসেছি ধুলাগড়ে, অমরের বাবুর সাথে একটু দেখা হয়ে যাবে। ধুলাগড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ধুলাগড়ের যে চায়ের দোকানটায় সময় কাটিয়ে তারপরে সবাই আমরা বেরোচ্ছি। একেবারে এই দেউলটি যে হোমস্টে আছে সেই হোমস্টেতে গিয়ে উঠবো। এবার ওখান থেকে বাকিটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনার বাড়িটা দেখতে যাব, রূপনারায়ণের পাড়ে যাব, সবই হবে। এই পেরোলাম নিমদিঘি মোড়, এই নিমদিঘি মোড়টা পেরোলাম, এরপরে আসছে উলবেড়িয়া মোড়। পাশাপাশি এই আগের কিছুদিন আগে হচ্ছে নিমদিঘি মোড়, এটা হচ্ছে উলবেড়িয়া মোড়। পরপর স্টপেজ। এরা সেই যাযাবরের মতো হাবভাব করার চেষ্টা করছে, কিন্তু একটু টেনে চালাতে হাত নিষ্পিস করছে, কিন্তু মানে পারছি না, কষ্ট। সামনে দুই রয়্যাল এনফিল্ডের বাইক যাচ্ছে, স্লো বাইক, আস্তে আস্তে যাচ্ছে। What is the problem? দেউলটির এই মুখ থেকে দেউলটির যে ভেতরের যে রাস্তা সার্ভিস রোডে আমরা ঢুকে গেলাম, এই সার্ভিস রোড থেকে দেউলটির ভেতরে চলে যাব। দেউলটির গিয়ে আমরা ঢুকলাম ডান পাশে, মানে ব্রিজটা পার করে আমরা ঢুকলাম ডান দিকে। দেখা যাক কোথায় যায়। এই যে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাসভবন ওই রাস্তায় ছিল।
পেয়েছি যতদূর সম্ভব হোমস্টে, দেউলটি হোমস্টে, পল্লী সমাজ। দেউলটি হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, তার সাথে হচ্ছে আলুর তরকারি কালো জিরে দেওয়া, আর তার সাথে আছে একটা করে রসগোল্লা। আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সামনে চলে এসেছি, তবে এখন বন্ধ আছে। ওনার বিরাট জায়গা নিয়ে ওনার ভিটে বাড়ি, এখন বন্ধ আছে, বা পরে আবার আসবো। তো আমি চলে এসেছি রূপনারায়ণ নদের একেবারে পাড়ে, প্রচুর জল, এখন জোয়ার চলছে, জল এখানেও চলে এসছে, দেখতে পারেন পুরো একদম এ পর্যন্ত চলে এসছে। এখানে কোনো বাঁধানো ঘাট নেই, জলে নামাটা খুবই মুশকিল। তো আমরা নদের পাড়টাই একটু ঘুরে ঘুরে তার আরাম নিচ্ছি, সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো আজকে আমি বেরিয়েছি রূপনারায়ণ পার্ক ঘুরতে বেরিয়েছি, সোজা কথা দেউলটি এসছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনার বাড়ি পাশেই হচ্ছে রূপনারায়ণ। তো এখন তো ওনার বাড়িটা এখন ঢোকা যাচ্ছে না, কারণ বন্ধ আছে, ওটা কিছুক্ষণ পর খুলবে। ততক্ষণ আমরা একটু রূপনারায়ণের পাড়টা ঘুরে নিচ্ছি, খুবই সুন্দর লাগছে। জল একেবারে রাস্তার কাছে চলে এসছে। ওপারটা হচ্ছে যতদূর সম্ভব ওই খেজুরি মেজুরি আছে ওইগুলো। বেড়াতে আসার সুন্দর জায়গা, এখানে লোকাল লোকেরাও আসে, একটু ঘুরে যায়, নদীর পাড়ের হাওয়া খেয়ে যায়, দারুণ লাগে। চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়ি, যেটা আছে দেউলটিতে, রূপনারায়ণের পাড়েই। এই রাস্তা ধরে চলেছি ওনার বাড়ি দেখতে। এই হচ্ছে ওনার ভিটে বাড়ি, সুন্দর ভিটে বাড়ি, সুন্দর একটা সেই দাওয়া থাকে যেটাকে বলে, সেই দাওয়া, এই দাওয়াটা রয়েছে। এই দাওয়াটা মধ্যে সে কড়ি কাঠের বাড়ি, তার উপরটা হচ্ছে অবশ্য টিনের, নিচটা হচ্ছে কড়ি কাঠের বাড়ি। কত পুরনো বাড়ি। এই আমি জুতো খুলে আমরা উঠলাম। ও লাস্ট 12 বছর এইটা এখানে। ওনার জন্মস্থান তো এইটাই ছিল না? না, ওনার জন্মস্থান হুগলি জেলার দেবানন্দপুর। দেবানন্দপুর, আচ্ছা আচ্ছা মামার বাড়ি, আচ্ছা
আচ্ছা সেখান থেকে চাকরি সূত্রে রেঙ্গুন চলে যান। আচ্ছা সেখানে রেলে চাকরি করতেন, 75 টাকা মাসে পান। তারপরে সেখান থেকে উনি চলে আসেন হাওড়া বাজিতপুর বিকেপাল স্কুল কলকাতা সিনেমার ওই পেছনের গলিতে ভাড়া বাড়িতে থাকেন। আচ্ছা আর এখানে আসার সূত্রপাত হচ্ছে ওনার দিদির শ্বশুর বাড়ি। ওনার বোনটি ওনার খুব প্রিয় একজন মানুষ ছিলেন। এই রাস্তা দিয়ে যেতে হবে গোবিন্দপুর গ্রাম। আচ্ছা দিদির ছদ্মনামে উনি লিখতেন, ও অনিলা দেবী, শরৎবাবুর ছদ্মনাম। আচ্ছা অনিলা দেবীর বাড়ি যাওয়া আসার সূত্রে জায়গাটা ভালো লাগলো। 1923 সালে জায়গাটা কেনেন আর 1924 সাল থেকে বাড়িটা তৈরি শুরু করেন। আর 1926 থেকে 1938 শেষ 12 বছর এই বাড়িতে কাটিয়েছেন। আপনার প্রায় 100 বছর আগে বাড়িটা তৈরি হয়েছে। 100 বছর। এই ঘরে বসে লিখতেন, এই চেয়ারে বসতেন, টেবিলে খাতা রেখে এই লিখতেন। বাড়িটা রক্ষণাবেক্ষণ এখন কারা করছে? ওনার নাতিই করছেন। আমরা 4 পুরুষ ধরে দেখাশোনা করছি। আপনি আচ্ছা। আপনি কে বলছেন তাহলে? আপনি ওনার বংশধর? বংশধরের চেয়েও বেশি বলতে পারেন। আপনি হচ্ছে কাছের লোক। দায়িত্ব এই বাড়ির আমার উপরে। আপনার নামটা একটু যদি বলেন। আমার ডাক নাম বাপি, ভালো নাম সুব্রত পতি। 4 পুরুষ ধরে, দুটো চলে গেছে, দাদু আরে বাবা চলে বাবা। গেছে। ঠিক আছে, এখন আমার উপরে পুরো দায়িত্ব। সব আমি maintenance, যতদূর সমস্ত শুনেছি- কিছু আমি করি। আপনার ছেলেরাও আপনার সাথে যুক্ত আছে? আমার ছেলে থাকে, এখন একদমই থাকে। তাই, একদমই তাই, একদমই। পুরুষ থেকে পুরুষ মানে আপনারা রয়েছেন। Generation wise চলে যাচ্ছে। বাহ, বাহ। ওনাদেরও চলে যাচ্ছে। ঐতিহাসিক ব্যাপার না, এটা একটা 4 ঐতিহাসিক ব্যাপার। পুরুষ ধরে এই বাড়ির একটা caretaker। বিখ্যাত মানুষের আপনিও সেই হিসেবে আপনিও বিখ্যাত, আপনারাও বিখ্যাত। এটা করে যাই যতদিন আছি। একদমই তাই। অবশ্যই অবশ্যই, এর একটা মর্মই আলাদা। এই লেখার ঘর, এই ঘরে চেয়ারে বসে লিখতেন। এইটা মনে হচ্ছে ওনার দোয়ার দান যেটাকে বলতো না, ওইটা মনে হচ্ছে কালীর যে দোয়ার দান, মনে হচ্ছে ওইটা দোয়ার দান বলতো। একদম প্রাচীরের গায়ে ছিল। মনে হচ্ছে না, ওটাই দোয়া। ওটাই দোয়ার দান। এখন একটু চল করে সরে গেছে। ওনার জুতো, ওই কোণে দেখুন লাঠি। আরামকেদারা নিচে যে মৃত্যুর ছবিটা দেখছেন, ওইটা আচ্ছা। ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। আচ্ছা সমাধি একটা কোথাও আছে? প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়। দ্বিতীয়বার ওনাকে বিয়ে করেন, কোনো সন্তান হয়নি। আচ্ছা শরৎবাবু মারা যাবার 23 বছর পরে এই বাড়িতেই মারা যায় ওনার দ্বিতীয় স্ত্রী। ওইখানেই দাহ করা হয়, গেটের সামনে ডাল দিকে। আচ্ছা শরৎচন্দ্র আছে আর ওনার মেজ ভাই স্বামী বেদানন্দ, উনি বেলুমঠের মহারাজ সন্ন্যাসী, বিয়েটা করেনি। আর দ্বিতীয় স্ত্রীকে ওখানেই পড়ানো হয় ওই বেলুর মঠে। বেলুমঠে। সেখান থেকে চিতাভস্মে রাখা আছে। এইখানে সমাধি করা আছে। কেওড়াতলায়। আচ্ছা। উনি পার্ক নার্সিং হোমে মারা যায়। আচ্ছা, জিৎ আচ্ছা। পার্ক নার্সিং হোমে আচ্ছা ওখানে মারা যায়। কেওড়াতলায় দাহ করা হয়। সেখান থেকে চিতাভস্ম এনে এখানেই সমাধিস্থল করা হয়েছে। সমাধি করা হয়েছে। আর হিরণময়ী দেবী দ্বিতীয় স্ত্রীকে ওখানেই দাহ করা হয়, আচ্ছা পোড়ানো হয়। আর এই ডান দিকের ছবিটা ছোট ভাই। ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে আচ্ছা। এখন এই বাড়ির মালিক। আচ্ছা ছোট 2007 ভাইয়ের। বাড়িটা হেরিটেজ করে সরকার এক মাস হারিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা 2007 সালে। বাহ বাহ। তারপর থেকে যা কিছু সব আছে। এই ছোট ভাইয়ের নাম? প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, প্রভাস চন্দ্র, প্রকাশ চন্দ্র। ওনারা 4 ভাই? মেজ ভাই, 3 ভাই, 2 তিন বোন। তিন ভাই 2 বোন। অনিলা, সুশীলা 2 বোন। হ্যাঁ। আর শরৎচন্দ্র হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে দ্বিতীয়, মেজ। প্রভাসচন্দ্র, তারপরে শরৎচন্দ্র বড়, মেজ ভাই প্রভাস চন্দ্র, আর ছোট ভাইয়ের নাম প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশচন্দ্রের ছেলে অমল চট্টোপাধ্যায়, তিনি তার এখন ছেলে জয় ও চট্টোপাধ্যায়। জয় এই চট্টোপাধ্যায় বাড়ির মালিক। আচ্ছা এই পাশে, তো বুধবার এসেছিলেন। আচ্ছা পাশে এনারা রয়েছেন, এনারাও কেউ কি হন নাকি? আপনার বাড়ি না? ও আচ্ছা, এটা আপনারই পাশের বাড়ি। আচ্ছা বাহ বাহ বাহ। তাহলে কেউ এখানে বাড়ি করতে তাহলে আপনারা তাহলে প্রতিবেশী ছিলেন, সেই অমল থেকে আপনারা সবাই প্রতিবেশী। আরে বাপরে বাপ। যা, যা। দাদু তখন নৌকো ছিল। হ্যাঁ। এবার নিতিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বসু আচ্ছা, বার করিয়ে দিয়েছে। আচ্ছা। সব বিপ্লবীরা এসে হ্যাঁ, এই ঘরে মিটিং করতো। হ্যাঁ, হ্যাঁ। এই বৈঠকখানার ঘর। আচ্ছা এর সঙ্গে মিটিং করতো। বন্ধুরা, এই যে ঘরটা দেখছেন, এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসার ঘর। সব নদীপথে আসতেন, রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। তখন তো কারেন্ট ছিল না, তখন তো হ্যারিকেন লণ্ঠনে উনি লিখেছেন। তো ওইটাইতেই ছিল। এই সোফা আর শালের উপরে যে ছবিটা দেখছেন, হ্যাঁ। সাদা ছবিটা হ্যাঁ। আছে, ওইটাই নাতি নাত বইয়ের ছবি। আচ্ছা আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। তার পাশেরটা রেডিও, ওই কোণে দেখুন গড়গড়া,
ডান দিকে একটা ঘড়ি চলছে, দেখেছেন? 100 বছর আগের ঘড়ি। আচ্ছা। এই 7 দিন চলছে। আপনি ওটার সারান কোথায়? System আছে। সারান কোথায়? গ্র্যান্ডফাদার ক্লক। হ্যাঁ, grandfather। কিন্তু ওটা আপনি ওটা সারান কোথায়? হারিয়েছি আমি একটা দেউলটিতে। আমার ওই সেলফ মারা গেছে করোনার আগে একবার খারাপ হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, ওই তখন খারাপ হয়ে যাওয়ার পর কি বন্ধ থাকতো, তখন দম দিতে হতো না ঠিক, যার ফলে ঘড়িটা খারাপ হয়ে গেল। তারপরে ওখানে বলে ওকে সারিয়েছিল, সে ব্যাচেরই আবার করোনায় মারা গেল। আমার বাবার সেজো মামা তার এই গ্র্যান্ডফাদার ক্লক সে কিনেছিল। ছিল, হ্যাঁ, আগে কিনেছিল। অনেক বাড়িতেই এখনো আছে, অনেকে ছিল, বলে খারাপ হয়ে গেছে। হ্যাঁ। এখানে এসে বলে আমাদের বাড়িতে অনেক ছিল, হ্যাঁ, অনেক পুরনো, 100 বছর আগের। সেইটাই। ও চাবি আছে, চাবি সিস্টেম করে। দুটো চাবি হতো, একটা হচ্ছে ওর ঘড়ির চাবি, আর একটা হচ্ছে ওর ঢং ঢং যে বাজতো, দুটো আলাদা চাবি থাকতো। আমি সামনে বুক সেলফ, রাইটিং প্যাড, লেখার টেবিল, এই সব আছে। দেখো দেখি। হ্যাঁ হ্যাঁ আছে। দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে। আমরা পল্লী সমাজ হোমস্টে, দেউলটি হোমস্টেতে রয়েছি। দুপুরের খাওয়াতে এতক্ষণে ভাত, আলু ভাজা হয়ে গেছে। এখন এর একটা পটল আলু পোস্ত আসছে। বেঁধে দেয় এই প্লেটগুলো, এটা একসাথে করি, নাহলে উড়ে যাবে। সম্রাট দেখে ভাত করে মোটামুটি সবাই চলে এসছে। দুপুরে খাওয়ার টাইম মোটামুটি ওভার হতে হতে বেঁচে গেছে। খাওয়া খুবই দারুণ করেছে, টেস্ট অন্তত খুব দারুণ। 2 hours later. সন্ধেবেলার চা, সেইটা এখন সাজানো হচ্ছে। নেব? আমি তোমাকে বলছি। হ্যাঁ নেবো তো। না, আমি বলছি না তোমাকে। কি কে বলছি? বিস্কিট? হ্যাঁ, চায়ের সাথে বিস্কিট, চায়ের সাথে টা। বন্ধুরা, দেউলটি থেকে আমি বেরিয়ে পড়লাম, তো আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল ট্যুরার রাইডার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা,